হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:20। আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। বাবিরানি পড়ে সদ্য ঢুকলো, চা খাবে। আজকে চিংড়ি মাছ। আমি বাজার করে এনেছি। তুই বাজার করে এনেছিস? হ্যাঁ, বাবি পড়ে আসে ব্যাগ হয়েছে সেই বাজার। বাবা আর মেয়ে মিলে বাজার করে এনেছে। দেখি কি বাজার করেছে। আমি তো ঢুকেছিলাম স্নান করতে। মা কেমন বাজার করেছে গো? দেখেছো নাকি? বাজার করেছে তোমার নাতনি। কাঁচা কলা, টমেটো, পটল, করলা, পেঁপে। ব্যাস, আবার পেঁপে সেদ্ধ খাওয়াবে আমাকে। কাঁচা আম, ঢেঁড়স, কাঁকরোল, কলা, কচু। ভালোই বাজার করেছে। ও থাক না, এখন আসুন। বাবা তো চান হয়ে গেছে। আমার দোকানে নামবো না। দিদা, তোমার দিদা সুন্দর বাজার করেছো। কাঁকরোল কত করে নিল মা? সব 10 টাকা, 5 টাকার লাস্টে পুজিল না বলে ওই কচুটা নিয়েছে 5 টাকা। আচ্ছা আচ্ছা, বাকি নাম নাম। মা আমি নামলাম। নেমে পড়েছি আমি দোকানে। আর এটা হচ্ছে রসকদম্ব। অনেকে চট করে বলে পোস্ত মিষ্টিটা দিন তো। আসল নাম হচ্ছে রসকদম্ব। আর আমার ছোট্টবেলাকার বন্ধু সায়নী, ওর এটা ভীষণ পছন্দের। সায়নী, ব্লগটা দেখছিস তো? আসো। যাবো না। কেন? খাচ্ছে মুড়ি। কি রোদ, কি গরম, বাপরে। দেখো এবারে ঝাঁঝা করছে। বাজলো 11:20। রোদ, রাস্তাঘাটে লোকই নেই। এটা টোস্ট। এটার গেটআপটা একটু পাল্টেছে। এটাকে একটু অন্যরকম দেখতে করা হয়েছে। আর এটা তো সবাই চেনে, লবঙ্গ লতিকা। যখন মায়ের সঙ্গে ট্রেনে করে বহরমপুর আসতাম, তখন মা ওই ট্রেনে মিষ্টি বিক্রি হতো, লবঙ্গ লতিকা কিনে খেত। চলো, আজকের মতো মিষ্টি দেখানো কমপ্লিট। এবার আমি উঠবো পড়ে। মোটামুটি 12টা বেজেই গেল প্রায়। চলো আমি উঠি এবার। 12টা বাজে। না, চিংড়ি মাছের ঝোল করবো তো আলু পটল দিয়ে। হ্যাঁ, পটল কিন্তু অর্ধেক করে। অর্ধেক করে এসে গেছি। বাবি ঘুমিয়ে গেছে। ঘুমাক। মা কই? পেপার পড়ছো? এসে গেছি আমি। এই তো মায়ের এঁচড় করা হয়ে গেছে। ওটা ওবেলা দিলে তুলে রেখেছি। ও বেলার এটা? তাহলে এইটা। এই যে এই যে আলু করলা সেদ্ধ। তুই পেঁপে সেদ্ধ খাবি না বলেছি। ওট ওট, একটু আশার আলো দেখা গেছে মনে হচ্ছে। আমাকে দেখছো? মাকে খাওয়ায় একটা দে। মা মানে ও যে কালী ঠাকুরটা বানিয়েছে, সেই কালী মায়ের কথা বলছে যে মাকে একটু খাইয়ে আসি। হবে কি হবে না, হবে কি হবে না, বোঝা যাচ্ছে না। তোমার দে। ভুটান ঘুমোলো। গুড মর্নিং। যে দাঁত মাছ। ধুঁদুলা, শ্যাম্পু, ফুরফুর। মায়ের ফাংশন পরশুদিন, তো আজকে মেয়ে শ্যাম্পু করে নি। দোপাটি গাছ নিশিতা একদম ঠিকঠাক আছে, তরতাজা। নিশিতা জানতে চেয়েছিল দোপাটি গাছের খবর। ও মা, 1 ফোঁটা 2 ফোঁটা এরম হলে হবে না। রাস্তায় জল জমে যাওয়ার মতো চাই। বৃষ্টি এতটুকু তো ঠান্ডা হলো না, উল্টিয়ে গরম আরো বেড়ে গেল। ঝাপসা হয়ে গেল, এতে আরো কষ্ট বাড়বে। দাঁড়া, ফোন এসছে বাবা। কন কিয়া চলে এসেছে সৌভিক খেতে। আজকের মেনু হচ্ছে ভাত, আলু করলার সেদ্ধ, আর এঁচোড়টা তো মা করেই ফেলেছে। আর আমি করলাম চিংড়ি মাছের ঝোল আলু পটল দিয়ে। এঁচোড়টা একজন খেতে দিয়েছিল, অনেক বড় ছিল। অর্ধেকটা আজকে রান্না করা হয়েছে, এখনো অর্ধেকটা থাকলো। আর হয়েছে চিংড়ি মাছ, আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল।
আসলে চিংড়ি মাছের ঝোল ব্যাপারটা খুব একটা পছন্দ হয়নি তো ভাবি, সেজন্য গলাটা ওই রকম। কিন্তু সৌভিক আবার ভীষণ ভালোবাসে আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। আজকের দিনটা খাক, ওকে আবার পরের দিন চিংড়ি মাছ অন্যভাবে করে দেবো। আর আমার জন্য আনতে বলেছিলাম টক দই, আমি টক দই দিয়ে ভাত খাবো। একটুখানি এঁচোড় টেস্ট করব, দিয়ে টক দই দিয়ে খাবো। এখন বাজছে 2:30 আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আজকে আমাদের নাচের রিহার্সাল আছে বিকেল 5:30 থেকে। তো ভালোই হলো, সব কিছু মিটে যাচ্ছে, বিকেলের দিকে রিহার্সালটা হবে। আর সৌভিক বলেছিল আজকে প্রচণ্ড গরম, আমি রাত্রিবেলা আজকে জল দেওয়া ভাত খাবো, সেজন্য একবারেই ভাত করে নিয়েছি। মা বললো যে আমি আজকে রুটি খাবো না, ভীষণ গরম লাগছে। রইলাম পরে আমি আর বাবি। তো বাবি কি যদি রুটি খাবো না বলে তাহলে ওকে একটা কিছু করে দেবো, আমি মুড়ি খেয়ে নেবো। আর যদি রুটি খাবো বলে তাহলে আমরা মা মেয়েতে রুটি খাবো, সেই রুটিটা শুধু কিনলেই হয়ে যাবে। আর যতটা গরম লাগছিল, একটু ওয়েদারটা এখন চেঞ্জ হলো, বৃষ্টি হওয়ার পরে ভীষণ গুমোট হয়ে গিয়েছিল, এখন একটু হাওয়া দিচ্ছে। দেখি একবার ছাদ থেকে ঘুরে আসি। তোমাদের ওদিককার ওয়েদারের কি খবর? গরম তো সব জায়গাতে সমান আমি জানি, বৃষ্টি তো এখানে তাও 2 ফোঁটা পড়লো, আর অন্য কোথাও হলো কি? কিতনি সুন্দর ঠান্ডা হাওয়া, বৃষ্টি পড়ছে, লাগিয়ে দিই, সিঁড়িটা ভিজে যাবে। খুলে যাচ্ছে হাওয়ায়, থাক। পুরো ছাদ ভেজেনি, দেখো এমন বৃষ্টি হয়েছে। বৃষ্টি ভেজা ফুলগুলো এত ভালো লাগে। আজকে অনেক পেয়ালা মন্ডাটা কম ফুটেছে, নাক চম্পা প্রচুর আছে। 2-3 দিন বাদেই দেখবে বৃষ্টি পড়ছে, মানে হনুমান আসবে, দেখবে এটা ভেঙে দিয়ে চলে গেছে। এত সুন্দর বেরিয়েছে, ভেঙে ভেঙেই শেষ। একবার ফুল ফুটেছিল। বৃষ্টিটা কিরকম পড়ছে বলো তো, এইবার বুঝতে পারবে। এই যে পিটপিট করে পড়ছে, মানে ভিজেও যাবে না, আবার একটু একটু ভিজেও যাবে, এরকম আর কি। আর ফুলগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে, তাই না? বৃষ্টিতে ভিজে গেলে গোলাপি করবি, লাল করবি, গাছগুলো তো আমি একটু ছেঁটে দিয়েছি এসে, অনেকগুলো গাছই অনেক ডাল টাল কেটে দিয়েছি। আমাকে তুহিন বলেছিল, তৃপ্তিও বলেছিল, তাতে গাছগুলো আরও ভালো হবে। সুন্দর লাগছে, দেখ একটু বৃষ্টির জল গায়ে পড়লো বটে, সেরাম না। নিচে যাই। বাজছে এখন 4:30 প্রায় 4:25। ভাবি চা করলো নিজের জন্য, আমার জন্য, ঠাম্মার জন্য, দিয়ে গেল। চাটা খাই। 1 ঘন্টা বাদে নাচের স্কুল। আমি একদম রেডি, 5:25 বাজে। নবমিতার ভয়েস মেসেজ এসে গেছে, কোথায় সব। আমি কিন্তু রানার শুরু করব, আমি ছুটবো এবার। লাগিয়ে না মা, আসছি। একটু দেরি হতে পারে আজকে, হ্যাঁ একটু দেরি হতে পারে। এখানে খাগড়াতে এখানে। আমি চলে এসেছি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, এত ভিড়। এক্ষুনি আমাদের রিহার্সাল শুরু হবে, দিয়ে ঢুকে যাব আমি আর সুমি বাইরে। একটু চুল কালাতে এত রক্ত বেরোলো, আমি ওটাই ভেবেছি। আজকে লাস্ট রিহার্সাল, আজকে লাস্ট। কি ঠান্ডা প্রচন্ড পরিশ্রম, নাচ করি আমাদের। স্টেজ রিহার্সালের তো ভিডিও এবার তোমাদের আর দিতে পারিনি ভালো করে। দ্বিতীয় দিন ভেবেছিলাম দারুণ একটা ভ্লগ হবে। তো আমাদের এবারে প্রোগ্রামের একটা অন্যতম আকর্ষণ, আগের দিনই তোমাদের বলেছিলাম, জন্মশতবর্ষে সলিল চৌধুরীকে স্মরণ। তো এই সলিল চৌধুরীর যে গানগুলো নিয়ে নাচটা হবে সেটা ননস্টপ হবে, মানে গান শেষ হবে দিয়ে ব্রেক দিয়ে যে দ্বিতীয় গান শুরু হবে তা না, ননস্টপ গানগুলো চলবে। মানে একটা দল বেরোতেই পরের দল আর একটা উইংস দিয়ে ঢুকে যাবে। এখন ওই সেইটারই প্র্যাকটিস হচ্ছে, এরপরে আমাদের হবে। মানে এখন বাচ্চাগুলো করছে, আর এদের নাচ দেখতে তো সব সময় ভালো লাগে। মানে এবার মিস করবো, স্টেজ রিহার্সালেই দেখে নিই প্রতিবার, কিন্তু এবার তো গ্রিন রুমেই থেকে যাবো, আর সেভাবে দেখা হবে না, পরে ভিডিওগুলো দেখেই সন্তুষ্ট থাকতে হবে। আর এই নবমিতা, এর অক্লান্ত পরিশ্রমেই একটা এত সুন্দর প্রোগ্রাম সবাই দেখতে চলেছে। হ্যাঁ, একবারে স্নান করেছি তাই মনে হচ্ছে দেখে। তো এইটাই অবস্থা এখন আমাদের। রিহার্সাল কমপ্লিট, এবার সব বাড়ির দিকে। জানি বলে দিয়েছে। আমি
চলে গেলাম। হ্যাঁ, চলে এসেছি বাড়ি। আমাকে দেখে সব ভাবতে যাচ্ছে, বলছে কি অবস্থা তোমার। আর অবস্থা, একে বলে অবস্থা কেরোসিন। থাঙ্কু থাঙ্কু মা, আমি আগে ঘামের জামাটা ছাড়ি, গায়ে ঘাম বসে যাচ্ছে। এইটা দরকার খুব। ম্যাডামের আবার কি হয়েছে? বিড়ালে কামড়েছে, ইনজেকশন চলছে। কেমন শুকনো বিপদ। আমার কালকে দুটো, কালকে দুটো ইনজেকশন হবে? আজকে দুটো হয়েছে, কালকে দুটো। আবার কোথায় দিচ্ছে? হাতে, আবার আগে। ওরে বাবারে, ওরে বাবারে। দাদা কোথায়? আমি টয়লেট করতে গেছিলাম পিসমনির বাড়িতে। হ্যাঁ, রাত্রি 10টা হবে তখন, 10টার সময়। মানে 9:30। হ্যাঁ। তখন পিসমনি এলো, ঠিক আছে? মানে পিসমনির কলিং বেলটা বাজলো, একটা গান বাজে, এই গানটা বাজে। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে একটা লেডির আওয়াজ হলো, প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ ওপেন দ্য ডোর, এরকম করে। দিয়ে আমি টয়লেট করছিলাম, আমি ফ্লাশ করছিলাম। হ্যাঁ, ওখানে ফ্লাশে জল পড়া ছিল। আমি ওই আওয়াজ, প্রথমে তো গানটা শুনে আমি পেয়েছিলাম বাইরে ট্রলি ফরলি লাগার হবে। দিয়ে যখন ওই আওয়াজ শুনলো, আমি ধরাম করে বাথরুমে পড়ে গেলাম। কি রে, কলিং বেলের আওয়াজ শুনে কেউ পড়ে যায়? আরে আমি জানতামই না ওটা কলিং বেল। ও, তুই পড়ে যাসনি তো বাবু? এই খুলতে আর কামড়ে দিসনি তো ভাইকে? তোর গাল টেপেনি তো? আর এই দেখ, দেখছিস, সব সমস্যার সমাধান হয়ে গেছে। না, ওটা তো আগের দাগ, আর কামড়ায়নি। দেখ দেখ দেখ, কাণ্ড দেখ। আজ বৃষ্টি পড়ছিল, আমি ছাদে উঠলাম, গেলি না কখন? দুপুরবেলা? তার আগেই আমি স্নান করে চলে এসেছি। 14 বার করে। তা বলে আমার সাথে যাবি না? তুই তো তখন এলি না। তুই তো আমাকে ডাকলি না। ও কি আতিপাতি করে খুঁজে যাচ্ছে। শোন না বাবান, আরে শোন তো, শোন না। ঘুরে গেছি, ঘুরে গেছে। আমি আর বাবি, আমি আর বাবি এখন শুয়ে শুয়ে রিলস দেখছিলাম। ও আচ্ছা, খুব মজার মজার রিলস বাবি বেছে বেছে বের করেছিল। সব বাবির সঙ্গে একদম মিলে যায় ওই রকম। ওই ড্রেনে পড়ে যাওয়া, স্কুটি চালাতে গিয়ে খিদে পেয়ে গেছে। চলে এসেছি। বাবা চলে এসেছে, চলো খেতে দি। কি টাইমিং। তাহলে ব্লগ এখানে শেষ করা যাক বাবি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুব খিদে পেয়েছে বাবির।